নমস্কার বন্ধুরা, রিভার্স ডিমের সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে। তো দেখো, সকালবেলা উঠেছি, অনেক সকালে আজকে উঠেছি, সকল কাজ কমপ্লিট করেছি, ঘর মোছা, পূজা সব কিছু কমপ্লিট। মানে উম, যা ছিল সব কমপ্লিট করেই যে দেখতেই পাচ্ছ পূজা করে কমপ্লিট হয়ে গেছে। আর মুখে লাগিয়েছি হচ্ছে চন্দন। এরই মাঝে কিন্তু দিদিরাও চলে আসছে, আজকে দিদি আসারও কথা ছিল সকাল সকাল, সে কারণে সব কিছু কমপ্লিট করে দিদির কিছু কাজ ছিল। তো এদিকে আমার বিছানা গোছানো কমপ্লিট। মুখে যে ইদানিং কি সব দাগ হচ্ছে, চন্দনটা দিলে একটু ভালো লাগে, তো মা দিতে বলে। তো ছোপ ছোপ দাগ পড়তেছে, সেটা দিলে কিন্তু বেশ উপকারী হয়। তো সেই কারণে কয়েকদিন ধরে একটু দেওয়া শুরু করেছে এতে রান্নার। এইদিকে কিন্তু আমি দেখো মাংস কিন্তু ভিজিয়ে রেখেছি, রান্নাটা করতে হবে। আর প্রথমে একটু চা করে নিব, তারপরে আর কি অন্য রান্নাবাড়ি। এদিকে রান্নারও জোগাড় কিন্তু কমপ্লিট। আমি মাংসটা কিন্তু খুলতে গিয়ে দেখি এখনও পর্যন্ত ভেজে না, যে লিপো বের করে নিলাম। আর লতি বের করেছি, কিন্তু লতিটা লাস্ট পর্যন্ত তোমার দাদা বলেছিল যে মাছ নিয়ে আসবে সেটা দিয়ে রান্না করার জন্য। ফ্রিজে কোনো মাছ ছিল না, তো লতি আর কোনো রান্না করা হলো না, সেটা রেখে দিলাম। এদিকে আমি ডালও সেদ্ধ করতে দিয়েছিলাম ফ্রাই প্যানে, আর মুগের ডাল সেদ্ধ করতে দিয়েছিলাম, আর ডালের পালি যাকে বলে করলাম। আর এইদিকে আমি চলে আসলাম কিন্তু মশলা করার জন্য। আর মেজ দিয়েও কিন্তু একটু পেঁয়াজ মরিচটা কেটে দিয়েছে, বললো তাড়াতাড়ি তাহলে হয়ে যাবে। আমি এদিকে মশলাটা করে নিচ্ছি, সুন্দর করে মশলাটা করে নেব। আর পেঁয়াজ রসুন সব কিছু বেটেই দেবো। বেটে রান্না করলে, বেশি পাটায় বেটে রান্না করলে কিন্তু রান্নাটা স্বাদ হয়। আর আমার আমি তো সবসময় তেমন কিন্তু মশলা কিন্তু বাটি না, তোমরা দেখতেই পাও। মাংস কিংবা বড় মাছ হলে সেক্ষেত্রে শুধু মশলা বাটা পড়ে, তাছাড়া আমি এমনিতেই একটু হেমলদিস্তে আদা থেতো করে দিই, না হলে না দিই, এভাবেই রান্না করি। তো দেখো আমার কিন্তু মশলাগুলো বাটা শেষ, এখন হলো উঠে মানে অ্যাকচুয়ালি গুছিয়ে রাখবো, পরে উঠে দিব। আর মশলা বাটা খুব কষ্ট হয়ে গেছে, কারণ ওই শিল দিয়ে প্রথমে করলাম, কিন্তু সেটা হলো না, ধার একদমই নাই। আমার পাটাটায় ধার দিতে হবে, শিল পাটা দুটাতেই ধার দিতে হবে। আর এদিকে দেখো মাংস কিন্তু আমার ভেজা হয়ে গিয়েছে, মানে ছাড়ছে, জমাট বাঁধাটা কমে নিয়েছে। আর সবগুলো মাংস রান্না করব না, কিন্তু ধুয়ে রাখতেছি। এর আগে যেদিন মাংস নিয়ে আসলো সেদিন পুরো প্যাকেট সহ রেখে দিয়েছিলাম, একটু মানে প্যাকেট করা হয় নাই, যতগুলো নিয়ে আসলো সবগুলোই রেখে দিয়েছিলাম। তো আজকে একটু আলাদা করব, যেহেতু রান্নাও করব আর আলাদা করবো। আর এইখানে দেখো ফ্রিজের যে বক্সটাও নিয়ে বের করেছি, দেখলাম যে একটু রক্ত জমছে, তো সেটা পরিষ্কার করে নিলাম। এখন মেজে নিয়ে এর ভেতরে রেখে দিব। এভাবে করে রক্ত থাকলে ভালো লাগে না আমার দেখতে। তো বললাম যে এভাবে করে গোটাই রেখে দিয়েছিলাম, যদি প্যাকেট করে সুন্দর করে আলাদা আলাদা করে রাখা হতো তাহলে বেশ ভালো থাকতো। সেই কারণে আবার ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে জিনিসগুলো সুন্দর করে রেখে দিব। আর মাংসগুলো সবগুলো রান্না করব না, অর্ধেকের একটু বেশি রান্না করব, আর 1 প্যাকেট পরিমাণ রেখে দিব। 2 প্যাকেট করলাম ঠিকই, কিন্তু 2 প্যাকেট রেখে দিব না। আর ওই যে ওই পাশে দেখো গাছগুলো রেখেছে, গাছগুলো আমি কয়েকদিন ধরে বলতেছি টবগুলো নাই, টবগুলো নিয়ে আসো, লাগানোর দরকার। ওইভাবে গ্লাসের মধ্যেই রেখে, মগের মধ্যেই রেখে দিয়েছি, ওখান থেকেই আর কি থাকতেছে যে এই পরে নষ্ট না হয়ে যায় সেই টেনশনও করতেছে। আর এই যে প্যাকেটের মধ্যে ভরবো ঠিকই, কিন্তু এটা আর পরে ভরে নিয়ে ভাবলাম যে না, 2 প্যাকেট করার দরকার নাই, 1 প্যাকেটও করবার, একটু রান্না করি। কারণ বাড়িতে একটু মাংস বাবার জন্য পাঠিয়ে দিব, যেহেতু বাবা আসার কথা ছিল, আসে নাই, তারপর রান্না করলাম, তরকারি একটু পাঠিয়ে দেওয়ার জন্য একটু বেশি করেই রান্না করব। তো যাই হোক, এখন কিন্তু আবার ওখানে রেখে দিচ্ছি, কি কতটুকু পরিমাণে কি রান্না করব সেটাই ভেবে পাচ্ছিলাম না মাঝে মাঝে। তো দেখো এখন কিন্তু আমি আবার একটু মাংসগুলোর মধ্যে সুন্দর করে ভালো করে ধুয়ে নিয়ে, জল ঝরিয়ে নিয়ে এখন কিন্তু দিয়েছি হচ্ছে লেবু চিপে দিচ্ছি, একটু লেবু দিয়ে মাখিয়ে রাখবো, আর অন্য কিছু দিয়ে ম্যারিনেট করব না, কারণ আজকে আর সময় নাই ম্যারিনেট করে রাখার। লেবু দিয়ে সুন্দর মাখিয়ে নিচ্ছি, তাহলে হয়ে যাবে। কারণ তোমাদের দাদা এই ব্রয়লার মুরগি তেমন একটা পছন্দ করে না, অবশ্য নিয়ে নিয়ে আসছিল সেদিন, মেয়ে খেতে চেয়েছিল সেই কারণে। আর মেয়ে মাঝে মাঝে দেখা গেছে দেশি মুরগিও খেতে চায়, ব্রয়লার মুরগিও খেতে চায়, কখন যে কী খেতে চায় বোঝা বড় মুশকিল। এদিকে দেখো আলুগুলো দিদি কেটে দিয়েছে, আলুগুলো একটু বেশি ছোট হয়ে গেছে, সমস্যা নেই, এগুলো আগে ভেজে নিব। তার জন্য একটু কড়াইয়ে তেল গরম করে তেল ঢেলে নিচ্ছি। আর মাংসটাও ভেজে নিয়ে আজকে আলাদা করে মাংস ভাজবো, মানে আলাদা করে ভেজে নিয়ে মশলা কষাবো না, একবারেই করব। কারণ আলুটাকে ভেজে নিয়ে তারপরে আর কি মশলাটা
দিয়ে মাংসটা ভেজে নেব। পরে মশলা ডাইরেক্ট মাংসের মধ্যে দিয়ে দেবো। এখন আর ওই যে বললাম সময় নাই, যত তাড়াতাড়ি চটপট করে করা যায় এটাই হলো কথা। তো আলু সুন্দর করে এখন ভেজে নেবো। এদিকে কিন্তু আমার মশলাগুলো সব কিছু কমপ্লিট করা হয়েছে। দিদি তাড়া দিচ্ছে, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। আর এদিকে আমার আলুগুলো কিন্তু ভাজা শেষ, আর আমার নিরামিষ রান্নাও কিন্তু হয়ে গেছে। আর এদিকে আগে মাংসটা রান্না করলে আমরা কিন্তু চলে যাব। রান্না করতে করতে মাংস রান্না শেষ হয়েছে, আজকেও কিন্তু গ্যাসটাও শেষ হয়ে যায়। আবার রাত্রেবেলা, অবশ্য রাত্রেবেলা তেমন রান্না করার ছিল না, জন্য ঝামেলা ছিল না। আর রাত্রেবেলা তোমার দাদা ব্যস্তও ছিল, গ্যাস আনতেও পারে নাই। তো দেখো আমি কিন্তু সেই ওই আলু ভাজা তেলেই কিন্তু ফোড়ন দিয়ে দিলাম, একটু তেজপাতা দিয়ে দিলাম, একটু শুকনো মরিচ আর একটু জিরে ফোড়ন দিয়ে এখন মাংসগুলো একটু ভাজতে দেব। এগুলো একটু সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। আমি এক এক দিন এক এক রকম করে মাংস রান্না করি, তো এইভাবে বেশ মাংস নাকি আজকে বেশ ভালোই হয়েছিল, সেটাই তো সবাই খেয়ে বলল। আর দেখো পেঁয়াজগুলোও দিয়ে নিচ্ছি। কিছু পেঁয়াজ বেটেছি আর কিছু পেঁয়াজ একটু সুন্দর করে ভাজা ভাজা করে নেব। বেরেস্তা করতে চেয়েছিলাম, ও যে বললাম কোনো কিছুর আজকে সময় নাই, সব কিছুই চটপট যা করলে হয় না, না করলে হচ্ছে না। কারণ দিদি আজকেই চলে যাবে, ওর কিছু কেনাকাটা আছে, বাজারে যাবে। আর যে কারণে ওর আসা, কিছু কসমেটিকও কেনার আছে আর কি। সেটা ওখান থেকেও কিনতে পারে, নগা থেকে, জয়পুরহাট থেকে কিনলেও কিনতে পারে। কিন্তু আসলে দিদি আমাদের সঙ্গে কিনতে বেশি পছন্দ করে, একসঙ্গে সব কিছু কেনে। আসলে কেনে রথ দেখা গলা বাছা দুইটাই একসঙ্গে যাকে বলে। আমার সাথে একটু দেখাও হয়ে গেল, কিছু বাজার টাজার করা সেটাও হয়ে যাবে। তো দেখো এখন কিন্তু আমি মাংসগুলো ওই যে লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এখন সেই মাংসগুলো সুন্দর করে ভাজতে দিব। আর এদিকে আমার মোবাইলে কিন্তু একটুও নাই চার্জ, কখন যেন বন্ধ হয়ে যাবে, লাস্ট পর্যন্ত আর ভিডিও করতেই পারবো না। কিন্তু কোনো আলো টালো কিছু দেখা যায়, অন্ধকার দেখাইতেছে, কারণ ফোনের কোনো আলো হচ্ছে না। আর উপরে আমার যে লাইটটা সেটারও একটু সমস্যা হচ্ছে, ফোনের ক্যামেরার একটু ঝামেলা হয়েছে, যে সব কিছু একটু ঘোলা ঘোলা দেখাইতেছে মনে হচ্ছে আমার। তোমাদের কাছে কি তেমন লাগতেছে কিনা আমি বলতে পারবো না, তবে আমার মনে হচ্ছে যে কেমন একটু ঘোলা ঘোলা লাগতেছে। তো যাই হোক, ফোনের ক্যামেরায় যে মাঝে মাঝে কী হয় বুঝতেই পারি না। তো এইদিকে কিন্তু আমার আমি মাংসগুলো সুন্দর করে ভেজে নেবো। আর এই যে দেখো মশলা কিন্তু সব উঠিয়ে নিয়েছি, ওগুলোই এখন সব দিয়ে দিব। আর এরই মধ্যেই কিন্তু মশলার মধ্যেই পরিমাণ মতো হলুদ, লবণ, মরিচের গুঁড়া, ধনের গুঁড়ো যা লাগে সব কিছু দিলাম, কারণ পরবর্তী কখন যেন ক্যামেরা বন্ধ হয়ে যাবে, সেই কারণে আর তোমাদেরকে দেখাতে যদি না পারি। এই যে দেখো একদম, তারপরে মাংস তোমাদেরকে দেখাতে পারলাম না, একবারে রান্নার চলে আসলাম। তো রান্না করেছি আজকে হচ্ছে, দেখো ভাত রান্না করেছি, সবজি রান্না করেছি, তারপরে কাঁকরোল ভাজি, মুগের ডাল একটু থকথকে করেছিলাম, আর লেবু মরিচ কেটে নিয়েছি। আর এই পাশে দেখো মাংস, আর একটু বাবার জন্য দেখো বক্স করে মাংস মেরে পাঠিয়ে দেবো, সেটার অংশ। আর আজকে হচ্ছে মাংসের ফাইনাল লুক, বলছিল তো খেতে বেশ ভালোই হয়েছে। তো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। দিদি, তোমাদের দাদা অবশ্য আসে নাই, এখন আসবে না, ওর একটু কাজ আছে, ও আস্তে আস্তে একদম রাত্রেবেলা আসবে, কারণ ওর ল্যাব, মানে সব ল্যাবের সব ছেলে মেয়ে মিলে আজকে একটু কাচ্চিতে ডাইনে কাচ্চি খাওয়ার কথা ছিল, তো সেখানে ওরা খাওয়া দাওয়া করবে জন্য। আর এদিকে হলো মানে বাসায় আসে নাই। তো দেখো দিদিকে নিয়ে যাচ্ছি আমি, এখন বের হব। আর দেখো তোমার দাদাও কিন্তু চলে আসছে, এসে বলতেছিল ওখান থেকে মেয়েকে প্রাইভেটে নিয়ে যাওয়ার জন্য, আর আমরা বেরোবো একটা কাজে। তো বাবু আসছিল, বাবু চলে গেল। তো ওরা যখন সবাই চলে গেল বাইরে বাজার টাজার করে নিয়ে এসে, যত যা করেছে ওদেরকে আমি গাড়িতে উঠায় দিয়ে তারপর আসলাম, সেটা তোমাদেরকে ভিডিও করা হয় নাই, দেখাতেই পারি নাই। তো চলে আসলাম বাসায়। বাসায় এসে স্নান টান করে মানে আর কি পূজাটাও কমপ্লিট করে নেবো। এই যে দেখতে পাচ্ছ পূজা কমপ্লিট করেছি। আর দেখো দিদি যাওয়ার সময়, আসার সময় তাড়াতাড়ি এগুলো কিনতে পারে নাই মেয়ের জন্য কিছু, তো ভাগ্নির জন্য এই বিস্কিট, কেক, পাউরুটি সব কিনে দিয়ে গেল। তো ওগুলোই আর কি প্যাকেট মানে বক্সে ভরবো, এখন সুন্দর করে সব বক্সে ভরে নিব। তো এই তো ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। মাথায় লাগিয়েছি তেল, মাথা ব্যথা করতেছে, কালকে মাথাটা শ্যাম্পু করব। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ, যে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত